কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। কি বললাম? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে পেটের রোগে, হাফেজ ছেলে পেটের রোগে মারা যায়। বাচ্চাটার মারা যাওয়ার, মাটি দেওয়ার 8 বছর পরে পাশে একটা কবর খোলা হচ্ছিল। তো খুলতে গিয়ে বাচ্চার কবরটা খুলে যায়, ওই বাচ্চা হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। তা খুলে যাওয়ার পর যারা কবর খুলছিল তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব ফোন করে 5-6 জন মাওলানাকে ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা কবরে নেমে হাফেজ সাহেবের মুখটা খুলে দেখছে। 8 বছর আগে যেমন কপ্পুত দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে। কি বুঝলেন? মা বোনেরা ভালো করে শুনে নিন। পেট থেকে যদি একটা ছেলে বেরোয়, একটা বাচ্চা যদি হয়, ওটাকে কোরআনে হাফেজ করবেন, কোরআনে হাফেজ করাবেন। কোরআনে হাফেজের মূল্য কি জানেন? কল্পনা করতে পারবেন না। যাই হোক, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কি আলেম? হাক্কানি আলেম। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকায় মসজিদে যত ইমাম আছে, এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা। সেই মাদ্রাসার শাইখুল আজ মোহতামিম সাহেবের সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল মসজিদে বসে। মেয়েদেরকে ওই মাদ্রাসাতে পাঠাবেন, শিক্ষা দেবেন। কিছু মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের, ঠিক না বেঠিক? 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, দেখুন তো খেয়াল করে, চোখটা বড় করে চান তো? বলেছিল না? কেন চোখ বড় করতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথাটা। কি আশ্চর্য! 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। শুনে নিন, আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা বলা হলো, গবেষণা শুরু কর। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো, সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, সারা পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই।
এই জন্য অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ খুনিকে আইডেন্টিফাই করা হয়। খুনি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার টিপ না মেলে, ফিঙ্গারপ্রিন্ট যখন না মেলে, তখন ওই চোখের রেটিনা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়। ১৫০০ বছর আগে কোরআনে বলে গেল, আরে মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চারা এই কোরআনটাকে পড়লো না। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্বেট, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো শুনবেন? এই কোরআনটা পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা খবরদার নয়, বাড়িতে গিয়ে ভাববেন, চলুন এগিয়ে যাই। এই এলাকায় এমনও বাড়ি আছে, এই মা বোনেরা শুনে নিন, খারাপ সেন্স নেবেন না। এমনও বাড়ি আছে, বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কেতাব কিনে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর এমনও বাড়ি আছে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক না বেঠিক? খারাপ বলছি না, বাস্তব কথা বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলেন তাহলে, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার হলো কোরআন বলছে, কোরআনে আছে আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা কিয়ামার 4-5 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তুমি কি গবেষণা করছো? তুমি তো কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ বানাতে লাগিয়ে দিয়েছো। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বাপ, এ কোরআন এমন এক কিতাব, আল্লাহ বলছে বান্দা শোন, একবার তোরা চিন্তা করে দেখ, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? অহংকারে ফেটে পড়লি। কিসের অহংকার? টাকা টাকা টাকা। নতুন হাট তো হুজুর, নতুন হাটের লোকেদের টাকার অহংকার। আল্লাহ বলে ক টাকার মালিক তুই? আল্লাহুল গনিগু ওয়ান্তুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা তোর নয় রে, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি
খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, ধনীর অর্থের হিসাব নেব, যুবক যৌবনের হিসাব নেব। হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে বসুন। কিসের অহংকার দেখান নতুন হাটের মানুষেরা? কিসের অহংকার আপনাদের? জ্ঞান, জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? আল্লাহ বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান? আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ, আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তুই চাঁদকে দেখতে পাচ্ছিস কত দূরে আছে, আর তোর চোখের উপরেই কপাল। এইটা দেখতে গেলে আয়নার সহযোগিতা লাগে। ভাবেন এখানে বসে বসে কিসের অহংকার নতুন হাটের লোকেদের? চেয়ারের। আল্লাহ বলে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা।